রুমিন ফারহানা আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে। ফকিন্নির বাচ্চা ব্যাপারটা কি? বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বাগযুদ্ধে আলোচনায় চলে এসেছিলেন। রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছিলেন হাসনাত। এই মন্তব্যের কারণে রুমিন ফারহানা আওয়ামী লীগের পক্ষে হাসনাতের পূর্বের কার্যক্রম ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার পুরনো কিছু ছবি পোস্ট করে লিখেছিলেন, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে। তবে সাময়িকভাবে উত্তেজনা বিরাজ করলেও তাদের সম্পর্কে বরফ গলতে শুরু করেছে, মিলেছে এমনই আভাস। আর আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় খুব কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। ফকিন্নির বাচ্চা ব্যাপারটা কি? রেগুলার বেসিসে হয়, এই জন্য ওদেরকে ফকিন্নি কেউ বলে, কেউ কাচরা বলে, কেউ বস্তি বলে। উনি যে আমাকে আওয়ামী লীগের সম্পাদক বললেন, আপনি যে ফকিন্নির বাচ্চাটা বললেন, নিচে যে আমি ছবিগুলো শেয়ার করেছি ওগুলো কি ইন্ডিকেট করে? কে ছিল আওয়ামী লীগের সম্পাদক? শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে নতুন সংবিধান নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিষয়টি নিজেই জানান হাসনাত। তিনি বলেন, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা। আমাদের যিনি আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে, জনাব রুমিন ফারহানা, উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। এটা আমাদের ওয়েলকাম জানানো উচিত। কেউ যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয়, এটাকে অবশ্যই আমরা সাদরে এটাকে আমরা গ্রহণ করবো। এটা গ্রহণ করা উচিত কিনা, এটা গ্রহণ করা উচিত কিনা। বৈঠকে নির্বাচন ও সংস্কারের প্রসঙ্গ তোলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, শুধু নির্বাচন নয়, সংস্কার এবং বিচারও প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো, যৌক্তিক ভিন্ন মত জারি রাখবো, এবং যৌক্তিক ভিন্ন মতকে আমরা বোঝানোর মধ্য দিয়ে, ডায়লগের মধ্য দিয়ে, ডিসকাশনের মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। সেটার জন্য আমরা আওয়ামী পন্থায় কখনো যেন আমরা না যাই। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমরা আওয়ামী তরিকার কোন রাজনীতি আমরা করতে চাই না। অনেকেই আছে তার ছেলেকে রাজনীতি করতে দিতে চায় না, হয়তো নিজে চেয়ারম্যান অথবা নিজে এমপি, কিন্তু সে তার ছেলেকে রাজনীতি দিতে চায় না। ভালো যদি হইতো তার অবশ্যই দিত। সে রাজনীতি করে বুঝছে এটা ভালো না, এই কারণে দেয় না। কিন্তু আমরা রাজনীতি এমন ভাবে করতে চাই যে রাজনীতিতে আমি যেন ওই রাজনীতির পরিবেশটা যেন এমন হয় যেন আমার সন্তানকে আমি আগ্রহী হই যে সে রাজনীতিতে আসুক। নুরুল হক নূরের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই ঘটনা আমাদের জন্য একটি বার্তা। আমরা দেখেছি অতীতে তারেক রহমানকেও মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল। গতকাল যে নূর ভাইয়ের উপর আক্রমণটা হয়েছে, এটা আমাদের একটা মেসেজ আমাদের জন্য। জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। উনাকে নৃশংসভাবে দুর্নীতিবাজ মেরে মেরে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি। হাসনাত বলেন, আমরা 2024 পরবর্তী বাংলাদেশে সহিংসতা চাই না। ভিন্নমত গণতন্ত্রের শক্তি আর সহিংসতা গণতন্ত্রের শত্রু। কেউ আক্রোশ প্রকাশ করলে আমরা গণতান্ত্রিকভাবে জবাব দেব, আর কেউ ইতিবাচক বার্তা দিলে তা অবশ্যই গ্রহণ করা উচিত। আমরা 24 পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতার দিকে আর ফিরে যেতে চাই না। আমরা কোনো সহিংসতার দিকে আর আমরা ফিরে যেতে চাই না। আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, ভিন্নমত হচ্ছে গণতন্ত্রের শক্তি। অন্যদিকে সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। আপনাকে কেউ গালি দিচ্ছে, আপনি ছোট হয়ে যান নাই। ধরেন আমার চেহারাটা কালো হয়েছে, আল্লাহ বানাইছে, আমি কি করবো বলেন? আমি দেখতে হয়তো অনেকের মতো সুন্দর না, সেক্ষেত্রে এটাতে আমার কোনো হাত আছে বলেন? আমি হয়তো অনেকের থেকে অনেকের এখানে অনেকে আছে আর্থিকভাবে আমাদের থেকে অনেক বেশি স্বাবলম্বী, অনেকেই আছে হয়তো আমরা অর্থনৈতিকভাবে এত স্বাবলম্বী না। সেক্ষেত্রে আপনার জন্ম কোথায় হয়েছে সেটা আপনি ডিসাইড করতে পারেন না, কিন্তু আপনার মৃত্যু কিভাবে হয়েছে সেটা অনেকাংশ আপনার কর্মের উপরে হচ্ছে নির্ভরশীল। সেজন্য হয়তো কেউ আমাদের উপরে যদি আক্রোশমূলক কথা বলে, আমরা তাকে গণতান্ত্রিক ভাবে সেটা জবাব দেব।
জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।